ওম শান্তি। ঈশ্বর মঙ্গলময়। নমস্কার। দিশাহীন সমাজে শিব বাবার পবিত্র পথ। এখন কলিযুগ শেষ হতে চলেছে এবং সত্যযুগ শুরু। এই সন্ধিক্ষণ অর্থাৎ 100 বছরকে বলা হয় সঙ্গম যুগ। ঈশ্বর সঙ্গম যুগে আসেন এই পৃথিবীতে মানুষকে পতিত থেকে পাবন বানানোর জন্য। এখন সঙ্গম যুগ চলছে, সত্যযুগ খুব শীঘ্রই আসতে চলেছে। শিব বাবা ব্রহ্মা বাবার মধ্য দিয়ে মানুষ যে কুম্ভকর্ণের ঘুম ঘুমাচ্ছেন, মানুষের কানে জ্ঞানের কলস দিয়ে জ্ঞানের জল ঢেলে মানুষকে পতিত থেকে পাবন বানাতে এসেছেন। পথ দেখে পথ চলো, পথই জীবন পথই মরণ। পথ মানে হলো জ্ঞান অমৃতের আলো। সূর্য যেমন তার আলো দ্বারা সারা পৃথিবীকে আলোকিত করে, আলো না থাকলে অন্ধকারে যেমন চোখে কিছু দেখা যায় না, সূর্যের আলোয় যেমন গাছেরা খাদ্য তৈরি করে, মানুষের শরীরে ভিটামিন ডি উৎপন্ন হয়, ভিজা জিনিস শুকায় যায়, সৌর বিদ্যুৎ উৎপন্ন হয়, চন্দ্র যেমন তার জ্যোৎস্না আলো দ্বারা সারা পৃথিবীকে আলোকিত করে, সেই রকম জ্ঞান অমৃতের আলো দ্বারা আমাদিগকে সারা পৃথিবীকে আলোকিত করতে হবে। আমাদিগকে এক পায়ে গেলেও শতবার ভাবতে হবে, পিছালেও ভাবতে হবে আমি কোন পথে যাচ্ছি, আমি সুপথে যাচ্ছি না কুপথে যাচ্ছি। এই আলোর দিশাটা নিজেকে নিতে হবে, তবে প্রকৃত মানুষ হওয়া যাবে। মানুষের মন হলো মন্দির, আত্মা হলো পুরোহিত, দেহে রক্ত হলো গঙ্গার পবিত্র জল। গীতায় লেখা আছে বহু বৎসর পরে কল্কি দেবের আগমন হবে। তিনি কলিযুগকে ধ্বংস করে সত্যযুগকে ফিরিয়ে আনবেন। এখন ঈশ্বর শিব বাবা বলছেন কলিযুগ যাতে ধ্বংস না হয়ে যায়, সত্যকে প্রতিষ্ঠা করে ধর্মকে ফিরিয়ে আনতে হবে। ধর্মের বাহিনী হয় বিশাল, কিন্তু ধর্ম একা দাঁড়িয়ে থাকে। জয় ধর্মের হয় বর্তমান সমাজেরও একই দুরবস্থা। কোনো মানুষের জীবনে সুখ ও শান্তি নেই। মানুষের জীবনে সুখ ও শান্তি ফিরিয়ে আনতে হবে ও ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে। ঈশ্বর যুগ যুগ ধরে এই পৃথিবীতে আছেন প্রচারে শিব বাবার একনিষ্ঠ ভক্ত। আমি আত্মা, আমার বাড়ি পরমধাম, আমার লৌকিক দেশের নাম ভারতবর্ষ। পরম পিতা পরমাত্মা শিব বাবা আমার পারলৌকিক পিতা এবং সর্বাত্মার পিতা। ব্রহ্মা বাবা আমার অলৌকিক পিতা এবং সর্বাত্মার অলৌকিক পিতা, যার মুখের মাধ্যমে পরমাত্মা সারা বিশ্বের মনুষ্য আত্মাকে মনুষ্য থেকে দেবতাতে পরিণত করেছেন। আমি ঈশ্বর শিব বাবা। ব্রহ্মা বাবা আমার বাড়ির গৃহদেবতা। ঈশ্বর দধিবামন বিষ্ণু, মা লক্ষ্মী ও মা সরস্বতী দেবীকে ও আমার লৌকিক পিতা ও মাতাকে, আমার শিক্ষাগুরু ও দীক্ষাগুরু দিগকে আমার শ্রদ্ধা ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানাই। আমার পূর্বপুরুষ দিগকে আমার শ্রদ্ধা ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানাই। এই বিশ্বের সকল গুরুজন দিগকে আমার শ্রদ্ধা ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানাই। ছোট ছোট ভাই বোনেদের জানাই আমার স্নেহের ভালোবাসা ও আশীর্বাদ। ঈশ্বর শিব বাবা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য ও মানুষের জীবনে সুখ ও শান্তি ফিরিয়ে এনে মানুষের চেতনা জাগ্রত হয়ে যাতে চৈতন্য ফিরে আসে, সেজন্য তিনি একটি পথের রচনা করেছেন। সেই পথের নাম দিশাহীন সমাজে শিব বাবার পবিত্র পথ। শিব বাবা ব্রহ্মা বাবার মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে তার অমৃত জ্ঞান ধন দান করতে এসেছেন। এই বিদ্যার নাম বিবেক বিদ্যা। আমি ঈশ্বর শিব বাবার এই বিবেক বিদ্যা সারা বিশ্বে মানুষের মনের মণিকোঠরে পৌঁছে দিতে চাই। এই চিন্তন শক্তির কথা বিশ্ববাসীগণ প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং এর সারাংশ হৃদয়ের মধ্যে প্রবেশ করিয়ে নিজ নিজ সঠিক পথ বেছে নেবেন। তবে দেশে অথবা রাজ্যে কোনো গণ্ডগোল ও অশান্তি করা চলবে না। এখন কলিযুগ শেষ হতে চলেছে এবং সত্যযুগ শুরু। এই সন্ধিক্ষণ অর্থাৎ 100 বছরকে বলা হয় সঙ্গম যুগ। ঈশ্বর সঙ্গম যুগে আসেন এই পৃথিবীতে মানুষকে পতিত থেকে পাবন বানানোর জন্য। এখন সঙ্গম যুগ চলছে, সত্যযুগ খুব শীঘ্রই আসতে চলেছে। শিব বাবা ব্রহ্মা বাবার মধ্য দিয়ে মানুষ যে কুম্ভকর্ণের ঘুম ঘুমাচ্ছেন, মানুষের কানে জ্ঞানের কলস দিয়ে জ্ঞানের জল ঢেলে মানুষকে পতিত থেকে পাবন বানাতে এসেছেন। পথ দেখে পথ চলো, পথই জীবন পথই মরণ। পথ মানে জ্ঞান অমৃতের আলো, যে আলো দ্বারা সারা বিশ্ব আলোকিত হয়। পথ হলো দুই প্রকার, সুপথ ও কুপথ। সুপথ অর্থাৎ আলোর পথ, সৃষ্টির পথ, সুখ ও শান্তির পথ। কুপথ অর্থাৎ অন্ধকারের পথ, অর্থাৎ ধ্বংসের পথ। পথ কে দেখায়, পথকে তৈরি করে যুগে যুগে ঈশ্বর।
যখনই ধর্মের গ্লানি ও অধর্মের জয় হয়, তখনই ঈশ্বর মানুষরূপী দেবতাকে পাঠান এই পৃথিবীতে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য ও সঠিক পথে পরিচালিত করার জন্য ও মানুষের জীবনে সুখ ও শান্তি ফিরিয়ে দেবার জন্য পথ তৈরি করে এই পৃথিবীর সাধারণ মেহনতি মানুষ। সত্য ও ত্রেতা যুগে মানুষের চলার পথ ও জীবনযাত্রা খুব সুন্দর ও সুখময় ছিল। দ্বাপর যুগ থেকে এই পৃথিবীতে ধ্বংসের পথ সৃষ্টি হয়েছে। বর্তমান সমাজে অধার্মিক মানুষেরা মানুষের চোখে ধুলা দিয়ে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। মানুষ সেটি বুঝেও বুঝতে পারছে না। সত্য কথা বলার মতো অধিকার কারো নেই। সত্য কথা বললে বলবে ও মাওবাদী, ওকে জেলে পুরো। কিন্তু যাদের জেলে যাওয়া দরকার তারা সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। পথ না থাকলে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায় না। পথে যদি বাধা থাকে, পথে যদি কাঁটা থাকে, পথ যদি ভালো না হয় তাহলে সেই পথ যাতায়াতের উপযোগী নয়। বায়ুপথ, জলপথ ও স্থলপথ, নদীর ঘাটে যদি নৌকা থাকে, যদি নৌকার মাঝি না থাকে তাহলে যাতায়াত করা যায় না। ঈশ্বর হলেন এই ভবপারাপারের মাঝি। তিনি আমাদিগকে অধর্ম অন্ধকারের পথ থেকে সরিয়ে আলোর পথ দেখাবেন। পথ মানে মানুষের জীবনে চলার পথ। আমি কোন পথে যাচ্ছি, সুপথে যাচ্ছি না কুপথে যাচ্ছি, এই আলোর দিশাটা নিজেকেই নিতে হবে, তবেই প্রকৃত মানুষ হওয়া যাবে। পথ মানে জীবনে চলার গতিধারা। পথ কথার অর্থ মানুষের যাতায়াতের পথ, অর্থাৎ রাস্তা। নাই মামার থেকে কানা মামা ভালো, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। অর্থাৎ কোনো রাস্তা না থাকার চেয়ে মাটির রাস্তা ভালো, মাটির রাস্তার থেকে ঢালাই রাস্তা ভালো, ঢালাই রাস্তার থেকে মজবুত পিচ রাস্তা ভালো। অলিতে গলিতে ঢালাই রাস্তা করে দিলেই কি দেশের উন্নয়ন? দেশে বিভিন্ন প্রকল্প চালু করে সামান্য অর্থ দান করে দিলেই কি দেশের উন্নয়ন? দেশে কোটি কোটি টাকা খরচ করে মন্দির, মসজিদ ও অন্যান্য ধর্ম প্রতিষ্ঠান গড়ে তুললেই ও বড় বড় মাটির মূর্তি ও শ্বেত পাথরের মূর্তি প্রতিষ্ঠা করলেই কি বড় ধর্ম হয়ে গেল? বিভিন্ন স্থানে লক্ষ লক্ষ টাকা খরচ করে আলো দিলেই কি দেশের উন্নয়ন? দেশে আগে রাস্তা ও আলোর প্রয়োজন। দেশে মজবুত ও প্রশস্ত রাস্তার প্রয়োজন। যে রাস্তা মানুষকে বাঁচার পথ দেখাবে, যে রাস্তা পৃথিবী ও পৃথিবীর জীবকুলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে আলোর দিশা দেখাবে, সেই রাস্তার প্রয়োজন। যে রাস্তা প্রকৃতিকে রক্ষা করবে, সেই রাস্তার প্রয়োজন। যখন কোনো মানুষ অন্ধকারে যায় তখন তার কাছে একটি টর্চ লাইটের আলো তাকে পথ দেখিয়ে নিয়ে যায়। যখন কোনো মোটর সাইকেল চালক মোটর সাইকেল চালিয়ে নিয়ে যায় তখন তাকে মোটর সাইকেলের আলো পথ দেখিয়ে নিয়ে যায়। এই পৃথিবীতে মানুষ ধর্ম ধর্ম করে লাফালাফি করে, বলে আমি বড় ধার্মিক, আমি খুব ঈশ্বরকে ডাকি। প্রকৃত অর্থে ধর্ম মানে কি? ধর্ম কথার অর্থ হলো বিশ্বাস। ধর্ম কথার অর্থ হলো প্রকৃত আনন্দ, মন থেকে সুখ ও শান্তি পাওয়া। ঈশ্বরের উপর মনোনিবেশ করে যিনি যুগ যুগ ধরে সত্যকে ধারণ করে সৎ কর্ম করেন তিনিই প্রকৃত ধার্মিক। সৎকর্মই ধর্ম। সৎকর্ম করে যাও, ফলের আশা করো না। সৎকর্ম করলে ঈশ্বর নিজেই ফল দেবেন। বর্তমানে চলার পথ খুবই খারাপ। রাস্তা যে ঢালাই হচ্ছে তার পাশগুলি নিচু হয়ে থাকে। অনেক রাস্তাতে রাস্তার পাশগুলি নিচু হয়ে থাকে। মানুষের চলার পথে অসুবিধা হচ্ছে। অনেক রাস্তাতে রাস্তার পাশগুলি মাটি অথবা মোরাম দিয়ে ভরাট করা দরকার। আবার যেখানে গাছপালা থাকে সেখানে রাস্তায় বর্ষাকালে শিলতা হয়ে যায়। ঢালাই রাস্তা খারাপ হয়ে গেলে সহজে মেরামত হয় না। ঢালাই রাস্তা যাতায়াতের উপযুক্ত নয়। গ্রাম ও আধা শহরে যে রাস্তাগুলি তৈরি হচ্ছে সেই রাস্তায় একটি যানবাহন যাতায়াতের পর দুই পাশ খাদ হয়ে থাকে। এর ফলে মানুষের পথ চলার অসুবিধা হচ্ছে। অনেক জায়গায় রাস্তার মাঝে খাদ ও গর্ত হয়ে থাকে। রাস্তাতে অধিকাংশ জায়গায় দুহাত ছাড়া
দুহাত ছাড়া উঁচু উঁচু বাম্পার। রাস্তায় কেন বাম্পার থাকবে? রাস্তায় অধিক চাকা যুক্ত লম্বা ও অধিক মাল বহনকারী যানবাহনগুলি চলাচলের ফলে ও রাস্তা মজবুতভাবে তৈরি না করার ফলে রাস্তাগুলি খারাপ হয়ে যাচ্ছে, মানুষের যাতায়াতের পক্ষে উপযুক্ত নয়। রাস্তাতে অপারেশন রুগী আসলে চিন্তা হয় তার অপারেশনের সেলাই কেটে তার ক্ষতি হয়ে যেতে পারে। রাস্তায় যানবাহন চালককারীরা মদ খেয়ে নেশা করে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে নিয়ে যান অথবা অন্য যানবাহনকারীরা এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অসহায় মানুষের মৃত্যু হয়। যে যানবাহনকারী অর্থাৎ চালক অতিরিক্ত বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে নিয়ে যাবে তার কঠোর শাস্তি হওয়া দরকার। শহরের রাস্তাগুলি ঝকঝকে তকতকে হয়ে থাকে। শহরের মানুষের জীবন আছে, গ্রামের মানুষের কি জীবন নেই? যে দেশে বৃক্ষ নেই সেই দেশে ভেরেন্ডা বড় বৃক্ষ। যে সকল প্রধান প্রধান কলমধারীরা কলম চালনা করছেন তাদের বিষে সমাজ বিষাক্ত হয়ে যাচ্ছে, মানুষ ও জীবজগৎ ধ্বংস হয়ে যাচ্ছে। তবে সব কলমধারী নয়। সোনা মূল্যবান ধাতু, কিন্তু সোনা মূল্যবান হওয়া সত্ত্বেও সাপের বিষের মূল্য অনেক বেশি। অর্থাৎ এই পৃথিবীতে ভালো মানুষের ও ভালো জিনিসের থেকে খারাপ মানুষের অর্থাৎ অধার্মিক মানুষের ও খারাপ জিনিসের মূল্য বেশি। ডাবের জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী, কিন্তু অধিকাংশ মানুষ বেশিরভাগ কোল্ড ড্রিঙ্কস পান করেন। গরুর ঘি উপকারী, কিন্তু অনেক মানুষ বেশিরভাগ অখাদ্য কুখাদ্য ও মদ্য পান করেন। এই সমাজে অধার্মিক কলম থাকার চেয়ে কলম না থাকা ভালো, অর্থাৎ দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা, এই কথা যুগে যুগে সত্য। এখন ঈশ্বর শ্রী বাবা বলছেন, পথ দেখে পথ চলো, পথই জীবন পথই মরণ। পথ মানে জ্ঞান অমৃতের আলো। সূর্য যেমন তার আলো দ্বারা সারা পৃথিবীকে আলোকিত করে, আলো না থাকলে অন্ধকারে যেমন চোখে কিছু দেখা যায় না, সূর্যের আলোয় যেমন গাছেরা খাদ্য তৈরি করে, মানুষের শরীরে ভিটামিন ডি উৎপন্ন হয়, ভিজা জিনিস শুকায় যায়, সৌর বিদ্যুৎ উৎপন্ন হয়। চন্দ্র যেমন তার জ্যোৎস্না আলো দ্বারা সারা পৃথিবীকে আলোকিত করে, সেই রকম জ্ঞান অমৃতের আলো দ্বারা আমাদিগকে সারা পৃথিবীকে আলোকিত করতে হবে। আমাদিগকে এক পা এগোলেও শতবার ভাবতে হবে, পিছালেও ভাবতে হবে, আমি কোন পথে যাচ্ছি, আমি সুপথে যাচ্ছি না কুপথে যাচ্ছি। এই আলোর দিশাটা নিজেকে নিতে হবে, তবে প্রকৃত মানুষ হওয়া যাবে। মানুষের মন হলো মন্দির, আত্মা হলো পুরোহিত, দেহের রক্ত হলো গঙ্গার পবিত্র জল। আমরা বর্জ্য নয় বৃষ্টি চাই, ধ্বংস নয় সৃষ্টি চাই, বর্জ্য নয় যুদ্ধ নয় শান্তি চাই। পুরানো চাল ভাতে বাড়ে, শক্ত সুতা জাল টানে, পচা সুতা ছিঁড়ে যায়, অর্থাৎ সত্য যুগের জ্ঞানী শ্রেষ্ঠ। গীতায় লেখা আছে, বহু বৎসর পরে কল্কি দেবের অর্থাৎ কল্কি অবতারের আগমন হবে এই পৃথিবীতে। তিনি কলিযুগকে ধ্বংস করে সত্য যুগকে ফিরিয়ে আনবেন। এখন ঈশ্বর শিব বাবা বলছেন, কলিযুগ যাতে ধ্বংস না হয়ে যায়, অর্থাৎ এই সৃষ্টি যাতে ধ্বংস না হয়ে যায়, সত্যকে প্রতিষ্ঠা করে ধর্মকে ফিরিয়ে আনতে হবে। অধর্মের বাহিনী হয় বিশাল, কিন্তু ধর্ম একা দাঁড়িয়ে থাকে, শেষে জয় ধর্মের হয়। ধর্মের কলম বাতাসে নড়ে। বর্তমান সমাজ ব্যবস্থার একই দুরবস্থা। কোনো মানুষের জীবনে সুখ ও শান্তি নেই। মানুষের জীবনে সুখ ও শান্তি ফিরিয়ে আনতে হবে ও ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে। ঈশ্বর যুগ যুগ ধরে এই পৃথিবীতে আছেন, তিনি অন্তর্যামী, সব দেখতে পাচ্ছেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমাদের লক্ষ্য হতে হবে বহু উচ্চে, কিন্তু পথ চলার সময় লক্ষ্য হবে শুধু পথের দিকে। স্যার আইজাক নিউটন আপেল গাছের তলায় বসেছিলেন,
তিনি দেখলেন একটি আপেল গাছ থেকে মাটির নিচে পড়ল। তিনি চিন্তা ভাবনা শুরু করে দিলেন, আপেলটি উপরের দিকে না গিয়ে কেন নিচের দিকে পড়ল। তিনি এর থেকে মহাকর্ষ সূত্র আবিষ্কার করলেন। তিনি হলেন একজন বিজ্ঞানী। লক্ষ্য না সঠিক হলে গন্তব্যস্থলে পৌঁছানো যায় না। এই পৃথিবীতে ঈশ্বরীয় জ্ঞান সব থেকে বড়, সেটি বর্তমান সমাজে প্রাধান্য পাচ্ছে না। আমাদিগকে বাঁচার মতো বাঁচতে হলে সঠিক পথ অনুসরণ করতে হবে। প্রচারে শিব বাবার একনিষ্ঠ ভক্ত। ঈশ্বরের চিন্তা ভাবনা ও দেবতাদের দৃষ্টিতে এই পৃথিবীতে একটি প্রতিবাদী ও ধর্মের কলম তৈরি হোক, যেই কলমটি রামায়ণ, মহাভারত ও গীতার মতো যুগ যুগ ধরে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে, এবং সেই কলমটি বংশ পরম্পরায় কেবলমাত্র ধার্মিক ব্যক্তির কাছে প্রতিষ্ঠিত থাকবে। প্রতিবাদী ও ধর্মের কলমের কাজ হলো দেশের অথবা রাজ্যের যে কোনো মানুষ, সে রাজা, রানী, নেতা, মন্ত্রী, উচ্চপদস্থ পদাধিকারী, পুলিশ প্রশাসন, যে কোনো শ্রমিক, কৃষক অথবা কোটিপতি ব্যবসায়ী, যে কোনো মানুষই হোক না কেন, যে দেশের মানুষের ক্ষতি করে তাদিগকে ধ্বংসের পথে ঠেলে নিয়ে যাবে, তাদিগকে বাধা দিয়ে সঠিক পথ দেখিয়ে দিয়ে দেশের মানুষের মঙ্গল করাই প্রতিবাদী ও ধর্মের কলমের প্রধান ধর্ম ও কর্ম। গাড়ির মধ্যে যদি ব্রেক না থাকে তাহলে যেমন গাড়ি চালনা করা যায় না, তেমনি দেশে অথবা রাজ্যে যদি ন্যায্য প্রতিবাদী কলম না থাকে তাহলে দেশ অথবা রাজ্যের সঠিক উন্নয়ন সম্ভব নয়। চোখের নিরাপত্তার জন্য যেমন চশমার প্রয়োজন হয়, মোটর সাইকেলে চড়তে হলে মাথার নিরাপত্তার জন্য যেমন হেলমেটের প্রয়োজন হয়, তেমনি দেশকে ও দেশের মানুষকে রক্ষা করা ও সঠিক পথে পরিচালিত করার জন্য ও সুখ শান্তি রক্ষা করার জন্য ও ধর্মকে ও সত্যকে রক্ষা করার জন্য সৎ ও ধার্মিক ব্যক্তির প্রয়োজন। সংসার ধর্ম এই পৃথিবীতে সব থেকে বড় ধর্ম। আমাদের পিতা ও মাতারা সংসার ধর্ম পালন না করলে আমাদের দেশে যে সকল মানুষরূপী দেবতারা জন্মগ্রহণ করেছিলেন ও মহাপুরুষেরা জন্মগ্রহণ করেছিলেন, তারা এই পৃথিবীতে আসতেন কি করে? সংসারে পবিত্র থেকে কেউ যদি ভক্তি ভরে ও শুদ্ধ মনে ঈশ্বরকে ডাকেন, ঈশ্বর তার ডাকে সাড়া দেন। মহর্ষি জনক রাজা সোনারপুরীতে বাস করতেন, কিন্তু তার মনটি সবসময় ঈশ্বরের চরণতলে থাকত। তার 1 সেকেন্ডে জীবন মুক্তি মিলেছিল। রাজ্যের সঠিক উন্নয়ন সম্ভব নয়। মানুষরূপী যে সকল দেবতারা আমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন, তারা যদি তাদের সৎ চিন্তা ভাবনা অনুযায়ী একটি প্রতিবাদী ও ধর্মের কলম তৈরি করে যেতেন, তাহলে আমাদের দেশ অথবা রাজ্য ধ্বংসের মুখে আসত না। সুখ শান্তি সত্য যুগে ছিল, আমাদিগকে সত্য যুগকে ফিরিয়ে আনতে হবে। আমাদের দেশের অথবা রাজ্যের কোনো মানুষই খারাপ নয়, তাদিগকে খারাপ পথে অর্থাৎ ধ্বংসের পথে পরিচালিত করা হচ্ছে। রাবণ আত্মাদিগকে খারাপ করে দেয়। রাবণ বলতে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ছলচাতুরি, কপটতা ইত্যাদিকে বোঝায়। দেশের অথবা রাজ্যের রাজা অথবা রানী দেশ অথবা রাজ্য চালনা করার জন্য সদ্বিদ্যা ও সৎ পরামর্শের প্রয়োজন। কাদের কাছ থেকে সেই সদ্বিদ্যা ও সৎ পরামর্শ নেওয়া প্রয়োজন? দেশে অথবা রাজ্যে যে সকল রাজনৈতিক পদাধিকারী অথবা সরকারি উচ্চপদস্থ অথবা নিম্নপদস্থ যে সকল কর্মচারী আছেন,
তাদিগকে কোনো বাড়তি পয়সা না দান করে পেতে পারেন। যিনি বা যারা সঠিক বিদ্যা ও সঠিক পরামর্শ দেবেন কিন্তু তাদের কাছ থেকে বিদ্যা না নিয়ে দেশের অথবা রাজ্যের অপর ব্যক্তির কাছ থেকে দেশের অথবা রাজ্যের কোষাগার থেকে কোটি কোটি টাকা ধ্বংস করে বুদ্ধি নেওয়া হচ্ছে। এতে মানুষের মন জয় করে ভোট বাক্সে ভোট পড়ে যাচ্ছে কিন্তু দেশের অথবা রাজ্যের মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেশে এমন বিদ্যা প্রয়োজন যেটি মানুষের মঙ্গলময় অর্থাৎ দেশের মানুষের কল্যাণ করবে। আপনারা যদি ঈশ্বরকে বিশ্বাস করে থাকেন ও ঈশ্বরের চিন্তাভাবনা অনুযায়ী প্রতিবাদী ও ধর্মের কলম প্রতিষ্ঠা করে সুখ ও শান্তি পেতে চান, নিজ নিজ স্বাধীনতা নিয়ে বাঁচার মতো বাঁচতে চান, তাহলে একটি করে লাইক দেবেন ও অধিক সংখ্যক শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। আমার প্রচারে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ভ্রাতৃস্নেহে অথবা পুত্র স্নেহে ক্ষমা করে দেবেন। ঈশ্বর শিব বাবা এই পৃথিবীতে এসেছেন, তিনি ব্রহ্মা বাবার মধ্য দিয়ে জ্ঞান দান করে মানুষ যে কুম্ভকর্ণের ঘুম ঘুমাচ্ছেন, মানুষের কানে জ্ঞানের কলস দিয়ে জ্ঞানের জল ঢেলে মানুষকে পতীত থেকে পাবন বানাতে এসেছেন, মানুষকে রাজযোগের মধ্য দিয়ে লক্ষ্মীনারায়ণ বানিয়ে স্বর্গরাজ্য হাতে ফিরিয়ে দিয়ে সুখ শান্তি প্রতিষ্ঠা করে মানুষকে ধর্মের পথ দেখাতে চান। গঙ্গার জলে স্নান করলে দেহ পবিত্র হয়, বিবেক পবিত্র হয় না, তাই আমাদিগকে জ্ঞান গঙ্গায় ডুব দিতে হবে। আমি শিব বাবার পরম আত্মায় জ্ঞান গঙ্গায় মন ও শরীর শুদ্ধ করে এই পবিত্র পথের কথা সারা বিশ্বে মানুষের মনের মণিকোঠরে পৌঁছে দিতে চাই। জাগো বিশ্ববাসী, জাগো, ওঠো, তোমরা আর অজ্ঞানতার অন্ধকারে ডুবে থেকো না। সময় এসেছে বাঁচার। এই পৃথিবীর সৃষ্টিকর্তা হলেন ঈশ্বর। ঈশ্বর বলতে আমরা কি বুঝি? ঈশ্বর হলেন অজনী সম্ভবা, অভোক্তা, নিরাকার জ্যোতির্বিন্দু। তিনি হলেন নিরাকার শিব বাবা। তিনি কোনো মাতৃগর্ভে প্রবেশ করেন না, তিনি কোনো কিছু আহার ভক্ষণ করেন না, তিনি এক ও অদ্বিতীয়। ঈশ্বরকে কেউ বলেন গড, কেউ বলেন আল্লাহ, ভিন্ন ব্যক্তি ভিন্ন নামে ডাকেন। আমরা যে দেহধারী শিব দেখি তিনি হলেন শঙ্কর। তিনি যদি ঈশ্বর হতেন তাহলে তিনি কি কারো ধ্যান করতেন? তিনি যদি শিব হতেন তাহলে তার মাথায় সবাই জল ঢালতো, কিন্তু কেউই তার মাথায় জল ঢালেন না, সবাই শিবলিঙ্গেই জল ঢালে। তিনি শিব না, তিনি হলেন শঙ্কর। আমরা শিবলিঙ্গের মাথায় যে জ্যোতির্বিন্দু দেখি তিনি হলেন শিব। তিনি থাকেন শান্তিধামে। ঈশ্বর সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। বাস্তবে রূপ দেন দেবতা অর্থাৎ মানুষ। আত্মা সাধারণত দেহ পরিবর্তন করতে করতে পুণ্যক্ষয়ে মানুষে পরিণত হয়েছে। মানুষই সত্য যুগে দেবতা ছিল, জন্ম নিতে নিতে সাধারণ মানুষে পরিণত হয়েছে। 33 কোটি দেবদেবী আমরাই ছিলাম। মানুষ দেবতা ছিল, পশুর থেকে অধম হয়ে গেছে, রাবণের মতো কাজ করছে। এখনো কিছু কিছু মানুষ সৎ ও ধার্মিক আছে, তাই তাদের পুণ্যে চন্দ্র সূর্য উঠছে, নইলে ঈশ্বর এক সেকেন্ডে সমস্ত কিছু ধ্বংস করে দিতেন। ঈশ্বর বলছেন তার পূজা করতে কোনো কিছু লাগে না, চাই শুধু মনের ভক্তি ও 2 ফোঁটা চোখের জল। মন ও দেহকে পবিত্র হতে হবে। ঈশ্বরকে পাওয়া যায় সাধনার দ্বারা। বর্তমান সমাজে মানুষ যেভাবে ঈশ্বর পূজা করছে, এই পূজা হয়নি। শুধু মদ মাংস মাইক বক্স ও সাজসজ্জার পূজা হচ্ছে। সময়টায় কি চলছে? যে কোনো অনুষ্ঠানে পূজা মণ্ডপে কোনো ভক্তিমূলক বা ভালো লাগার মতো সঙ্গীত বাজছে না, শুধু ঢিপ ঢিপ ঢুপ ঢুপ আওয়াজ দিনে ও রাত্রে বেজেই যাচ্ছে। কারো হার্টের দোষ থাকলে সে হার্ট ফেল করে মারা যাবে, ছাত্র রোগী ও সমাজে সকলের ক্ষতি হচ্ছে। দেশে আইন কানুন বলতে কিছুই নেই, সব হারিয়ে গেছে। এখন ঈশ্বর ও দেবতা সকলেই কাঁদছেন। ঈশ্বর বলছেন আমি মানুষকে বিদ্যা বুদ্ধি জ্ঞান দিয়ে এবং বাঁচার জন্য যা যা প্রয়োজন সকল কিছু দিয়ে
পৃথিবীতে পাঠালাম মানুষকে সকল কিছু রক্ষা করার জন্য। সে আমাকে তো ভুলেই গেছে এবং সে নিজে কি কাজ করছে সে নিজেই জানে না। জন্মদাতা পিতামাতা হলেন ভগবানের পরের স্থান। কটি ছেলে অথবা মেয়ে মা ও বাবা ও মাকে ভাত দিচ্ছে, অর্থাৎ সঠিক সেবা শুশ্রূষা করছে। বর্তমান সমাজে বাবা মায়ের কাছ থেকে সম্পত্তি লিখে নেওয়ার পর ওনাদিগকে ঠিকঠাক সেবা শুশ্রূষা করছেন না। পিতা ও মাতা অপর ব্যক্তির কাছে ও ঈশ্বরের কাছে চোখের জল ফেলেন। বর্তমান সমাজে অধিকাংশ পিতা ও মাতা ছেলে মেয়েদিগকে অর্থ রোজগারের যন্ত্র তৈরি করছেন। অধিকাংশ পিতা ও মাতা অপর ব্যক্তির কাছে গর্ব করে বলেন, আমার ছেলে অথবা মেয়ে এত টাকা দামের চাকুরি করে অথবা ব্যবসা করে, অথবা আমার ছেলে অথবা মেয়ে বড় উচ্চশিক্ষিত ও বড় অফিসার অথবা গণ্যমান্য পদে নিযুক্ত। তবে সকল পুত্র ও কন্যা খারাপ হয়ে যায়নি। পিতা মাতার ঋণ কোনোদিন শোধ করা যায় না। কটি পিতা ও মাতা ছেলে অথবা মেয়েকে মানুষের মতো মানুষ করছেন? বর্তমান সমাজে এমন আইন করা দরকার, পিতা অথবা মাতার কিছু থাক বা নাই থাক, পিতা মাতা পুত্র অথবা কন্যার জন্ম দিয়ে না খেয়ে কষ্ট সহ্য করে বড় করে হাঁটতে শিখিয়েছেন, এই পৃথিবীতে আলো দেখিয়েছেন। পিতা ও মাতাকে দুঃখ কষ্ট দেওয়া যাবে না। যারা পিতা ও মাতাকে কষ্ট দেবে তাদিগকে অধিক কষ্ট পেতে হবে। পিতা ও মাতাকে কাঁদিয়ে তীর্থস্থানে গেলে তীর্থ হয় না, ঈশ্বরের করুণা পাওয়া যায় না। কটি মানুষ প্রকৃত ঈশ্বরকে পাওয়ার জন্য ডাকছেন? অধিকাংশ মানুষের শুধু চাওয়া ও পাওয়ার কামনা ও বাসনা, এটা দাও ওটা দাও। শুধু নিজের সুখ শান্তির জন্য, বিশ্ববাসীর সুখ ও শান্তির জন্য কজন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন? ঈশ্বর আমাদিগকে অমূল্য সম্পদ মনুষ্য জীবন দান করেছেন। আমরা জন্মগ্রহণের পর ধরিত্রী মায়ের বুকে পা দিয়েছি, আমরা তার বুকের উপর ভর দিয়ে আছি। ঈশ্বর মানুষের জীবনে বেঁচে থাকার জন্য সকল কিছু অমূল্য সম্পদ নিজ হাতে কোনো কিছু না নিয়ে দান করেছেন। বিশ্বাস ও নিঃশ্বাস মানুষের জীবনে বাঁচার জন্য অমূল্য সম্পদ। এই দুটি জিনিস হারিয়ে গেলে আর ফিরে আসে না। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। অধিকাংশ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। অধার্মিক মানুষেরা মানুষকে কুঁয়োর ব্যাঙ করে রেখেছেন। ব্যাঙ কুঁয়োতে পড়ে গেলে যেমন হাবুডুবু করে উঠার চেষ্টা থাকলেও উঠতে পারে না, যতক্ষণ কোনো মানুষ তাকে হাতে করে ধরে টেনে তুলে, সেই রকম অধার্মিক ব্যক্তিরা অধার্মিক কলমের বলে মানুষকে ভুল পথে পরিচালিত করছে। নিজেদের শুধু আত্মসুখের জন্য। মানুষের মুখ হলো কলম, মন হলো কালি, হৃদয় হলো খাতা, শরীর হলো কালির দোয়াত। এই খাতায় যেন দাগ না পড়ে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। যেমন ধরুন, উই পোকা খুবই ক্ষুদ্র জীব, একে হাতে করে টিপে দিলেই মারা যায়, কিন্তু এই উই পোকা মানুষের অলক্ষ্যে বহু মূল্যবান সম্পদ খেয়ে ও কেটে নষ্ট করে দেয়। একটি দিয়ে সেলাইয়ের কাঠির দাম সামান্য পয়সা, কিন্তু একটি দিয়ে সেলাই কাঠি জ্বালিয়ে দিলে বৃহৎ অংশ ধ্বংস হয়ে যাবে, এমনকি মানুষও পুড়ে ছাই হয়ে যাবে। অমূল্য সম্পদ ধ্বংস হয়ে যাবে, কিন্তু মানুষই সব থেকে বুদ্ধিমান ও মূল্যবান। মানুষই এই দিয়ে সেলাই কাঠি তৈরি করে। অধার্মিক মানুষের বিষে জগৎ সংসার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে অধিকাংশ মানুষের চোখ কালো ফিতা দিয়ে বাঁধা আছে, দেখতে কেউই পায়নি। যারা ধার্মিক, প্রকৃতই বুদ্ধিমান,
যারা চোখে দেখতে পাচ্ছে তাদের এই পৃথিবীতে বসার জায়গা নেই। এই দেখা সাধারণ মানুষের চোখের দেখা নয়, প্রকৃত বিদ্যা বুদ্ধি ও দৃষ্টি দিয়ে সমাজকে ও সমাজের কার্যকলাপ দেখা। এই বিশ্বের সকল বিশ্ববাসীর কাছে আমার প্রার্থনা, আপনারা একটিবার চোখ খুলে সূক্ষ্ম দৃষ্টি দিয়ে সমাজের দিকে ভালো করে তাকিয়ে দেখুন। কে বা কারা কি কি কাজ করছে, কে কাকে দিয়ে কি কাজ করাচ্ছে, কার মাথায় বেল ভেঙে কে বেল খাচ্ছে, কারা গাধার খাটা খেটে যাচ্ছে, কারা গাধার খাটা খেটেও ন্যায্য সম্মান ও ন্যায্য পাওনা পাচ্ছে না। আপনারা সূক্ষ্ম দৃষ্টি ও আভ্যন্তরীণ চিন্তাভাবনার মধ্য দিয়ে সমাজের কার্যকলাপ বিচার বিশ্লেষণ করুন। একটু ঠান্ডা মাথায় ভাবুন, কারা সৎ পথে বড় হলো, কারা অসৎ পথে বড় হচ্ছে। দিন দিন বিজ্ঞানের অগ্রগতি থাকা সত্ত্বেও কেমন অমানুষেরা মানুষের চোখে ধুলা দিয়ে দিন দিন মানুষকে ধ্বংসের পথে টেনে নিয়ে যাচ্ছে। মানুষ বুঝে উঠতে পারছে না। মানুষ আজ দিশাহারা, পথ খুঁজে পাচ্ছেন না। ঈশ্বর শিব বাবা মানুষকে বাঁচার পথ দেখাতে এসেছেন। মানুষের চিন্তাভাবনার মধ্যেই বিষ ও অমৃত আছে। বিষ কথার অর্থ বিষাক্ত, যেটি খেলে মানুষ ও জীবজন্তু মারা যায়। আবার এমন কিছু বিষ আছে উদ্ভিদ ও কৃষিক্ষেত্রে প্রয়োগ হলে উদ্ভিদ ও কৃষিক্ষেত্র ধ্বংস হয়ে যায়। আবার কিছু কিছু মানুষের চিন্তা ও ভাবনা অমৃতের সমান। যে চিন্তা ও ভাবনা মানুষের জীবনে ও জীব জগতের প্রকৃত সুখ ও শান্তি ফিরিয়ে আনতে পারে। মানুষ এখন শুধু ছুটে চলেছে টাকা ও বিভিন্ন কুনেশার পিছনে। টাকা মানুষের জীবনে বাঁচতে গেলে প্রয়োজন, কিন্তু অধিক টাকা নয়। মানুষ ধন বলতে কোনো কিছু অর্থ অথবা অ্যাসেটকে বোঝেন, কিন্তু এই ধন প্রকৃত ধন নয়। প্রকৃত ধন হলো পিতা মাতা, প্রকৃত বন্ধু, আত্মীয় স্বজন, প্রকৃত বিদ্যা বুদ্ধি ও জ্ঞান। ঈশ্বরীয় জ্ঞান সব থেকে বড়। বর্তমান সমাজে সেটি মূল্যহীন হয়ে গেছে। মানুষ 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 প্রকৃত সুখ ও শান্তি কি জিনিস অনেকেই তা বোঝেন না, বোঝার চেষ্টাও করেন না। ধনের মধ্যে ধান, তার নিম্নে গাই, যে জানেনি এর হালচাল, তার দুঃখ চিরকাল। ধনির খেয়াল খেপা শেয়াল ও ফাটা দেয়াল, এদিকে বিশ্বাস করা উচিত নয়। ধনী ব্যক্তি নিজের খুশি মতো যা খুশি অর্থের বলে করতে পারেন, তাকে বাধা দেবার কেউ নেই। পশু খেপে গেলে যে কোনো মুহূর্তে কামড়ে দিতে পারে। ঘরের ভিত যদি না মজবুত হয়, যে কোনো মুহূর্তে বাড়ি ভেঙে পড়ে যেতে পারে। এই জগৎ সংসারে মহান কে? যে সকল ব্যক্তির মধ্যে কোনো অহংকার নেই, যার বা যাদের কাছে যেতে গেলে মাথা নত করতে হয় না, তিনি অথবা তারাই হলেন মহান ব্যক্তি। অতীতে রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, নিমাই শ্রী চৈতন্য, যেমন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইত্যাদি। বর্তমান সমাজ ব্যবস্থায় মহান ব্যক্তি কে বা কারা? এই সকল মহান আত্মারা কোনো না কোনো শরীরে জন্মগ্রহণ করেছেন। তাদিগকে খুঁজে বের করতে হবে এবং তাদের হাতে ধর্মের কলম ধরিয়ে দিতে হবে। দূষণ করা উচিত নয়। যার ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভক্তি থাকবে, সে নিজে নিজেই ঈশ্বরকে ডাকবে।
লক্ষ কোটি টাকা খরচ করে মন্দির মসজিদ প্রতিষ্ঠা করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। লক্ষ কোটি টাকা খরচ করে আলোকসজ্জা ও প্যান্ডেল করে বড় বড় মাটির মূর্তি স্থাপন করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বরকে পাওয়ার জন্য প্রকৃত শ্রদ্ধা ও ভক্তির প্রয়োজন। ঈশ্বরকে পাওয়া যায় সাধনার দ্বারা। আমরা আকারের পূজা করি, কিন্তু ঈশ্বর হলেন নিরাকার জ্যোতির্বিন্দু। তিনি সাকার রূপে ব্রহ্মা বাবার শরীরে সঙ্গম যুগে প্রবেশ করেন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীব সেবাই শিব সেবা। জীব সেবা বলতে জীবকে মেরে জীব সেবা নয়। মা সরস্বতী দেবী জিভাতে প্রকৃত বিদ্যা বুদ্ধি ও জ্ঞান দান না করলে জীবনে প্রকৃত উন্নতি হয় না। ঈশ্বর হলেন আমাদের পিতা মাতা বন্ধু সখা সদ্গুরু প্রধান শিক্ষক, জ্ঞানের সাগর, গুণের সাগর, প্রেমের সাগর, শান্তির সাগর ও দুঃখ নিবারক কর্তা। এই পৃথিবীতে ঈশ্বরীয় জ্ঞান সব থেকে বড়, সেটি সমাজে প্রাধান্য পাচ্ছে না। এই বিদ্যা মূল্যহীন হয়ে গেছে। যে বা যারা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন তাদিগকে মানুষ দেবতা ভেবে মাথায় করে নিয়ে নাচছেন ও দেবতা ভেবে পূজা করছেন। সমাজে ঝগড়াঝাঁটি অশান্তি করছেন। মানুষের মনের মিলন না থাকার জন্য এত অশান্তি। কিন্তু যে বা যারা প্রকৃত দেবতা, তাদের সমাজে বসার জায়গা নেই। সমাজে এখন অধার্মিক ব্যক্তিদের সংখ্যা বেশি ও অধার্মিকদের সংগঠন আছে। ধার্মিক ব্যক্তিদের সংখ্যা কম ও ধার্মিক ব্যক্তিদের সংগঠন নেই। তাই বর্তমান সমাজটি নরকে পরিণত হয়ে গেছে। মানুষ ধর্ম করে লাফালাফি করছে। ধর্মের সাথে কর্মটি সঠিক হওয়া চাই। ধর্মের সুতা গায়ে পড়লে ও কপালে ধর্মের তিলক পড়লে ও গলায় নামের কাঠি পড়লেই ধার্মিক হওয়া যায় না। সৎকর্মই ধর্ম। মানুষ দিনে ও রাত্রে গোপনে যে কাজই করুক না কেন, ঈশ্বর সব দেখতে পাচ্ছেন। তিনি অন্তর্যামী। মানুষ তার কর্মগুণে দেবতাতে পরিণত হয়, আবার কর্মগুণে নরকবাস হয়। মানুষ তার রক্ত মাংসে গড়া শরীরকে নিয়ে অহংকার করছেন। মানুষ আমার করে ঈশ্বরের সুন্দর সৃষ্টিকে ধ্বংস করছেন ও সমাজের জীবকুলকে ধ্বংস করে পৃথিবীকে নরকে পরিণত করছেন। এই পৃথিবীটি কার? এই পৃথিবী ও সকল কিছু হলো ঈশ্বরের দান। আমরা যখন মাতৃ গর্ভে ছিলাম তখন ঈশ্বরকে বলেছিলাম, ঈশ্বর, এই নরক যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার করো। আমি তোমার নাম করব ও পৃথিবীতে গিয়ে ভালো কাজ করব। মানুষের পৃথিবীতে জন্ম হয়, জন্মানোর পর সকল কথা ভুলে গিয়ে অধর্ম কাজ করতে থাকে, ঈশ্বরকে ভুলে যায়। তবে সকল মানুষ নয়। এই পৃথিবীতে ধ্বংসের মূল কারণ হলো আমি, তুমি, আমার, তোমার থেকে। মানুষ আমার করে এই পৃথিবীকে নরকে পরিণত করছেন। মানুষ দিনে ও রাত্রে বহুবার আমি ও আমার কথাটি বলে থাকেন। আমি কথার অর্থ কি? আমি হলাম আত্মা। আত্মা হলো সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু, যার মধ্যে মন, বুদ্ধি, সংস্কার, চেতন শক্তি আছে। আত্মার মধ্যেই সংস্কার ভরা থাকে। আত্মা কর্মগুণে, অর্থাৎ রাবণ আত্মাকে খারাপ করে দেয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ছলচাতুরি, কপটতা প্রভৃতি, একে বলা হয় রাবণ প্রবৃত্তি। মন হলো ইথার তরঙ্গের মতো। মনকে বুদ্ধির দ্বারা তুলাদণ্ডের ন্যায় স্থির করে চিন্তা ভাবনা করতে হবে, তবে যে সংস্কার হবে সেটি সঠিক সংস্কার। আত্মার বাড়ি পরমধাম। তিনি থাকেন আত্মার বাড়ি পরমধাম। তিনি থাকেন মানুষের কপালে দুটি ভুরু যুগলের মাঝখানে। আত্মা হলো সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু। আত্মারা ভাই হয়ে ভাইকে দেখা
কর্তব্য। গাড়ির চালক যেমন সামনে বসে গাড়ি চালনা করেন, ড্রাইভার ছাড়া গাড়ি চলে না, তেমনি আত্মা মানুষের কপালের সামনে দুটি ভুরু যুগলের মাঝখানে বসে মানুষের দেহরূপী গাড়িটিকে চালনা করেন। আত্মা দেহ থেকে বের হয়ে চলে গেলে রক্ত মাংসে গোড়া খাঁচা শরীরটি পড়ে থাকে। আত্মা অবিনাশী, দেহ বিনাশী। মানুষ আমার আমার করে যে অ্যাসেট বানাচ্ছেন, কোনো কিছুই তো সঙ্গে যাবে না, তাহলে এত অহংকার কিসের? সাপে কামড়ালে মানুষ মারা যায়, কিন্তু সঠিক সাপ শনাক্ত করতে পারলে ওঝা অথবা ডাক্তারি চিকিৎসা দ্বারা মানুষটি বেঁচে ওঠে। মানুষ সাপের কামড়ের থেকেও ভয়ঙ্কর। যারা অধার্মিক মানুষ, তাদের বিষে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। পৃথিবী ও পৃথিবীর জীবকুল ধ্বংস হয়ে যাচ্ছে। সকলেই বলছেন আমাদিগকে রামরাজ্য চাই, কিন্তু সৎ কাজ করার মতো মনোপ্রবৃত্তি কারো নেই। কারণে আমাদিগকে রামরাজ্য ফিরিয়ে আনতে হবে, তবেই প্রকৃত সুখ ও শান্তি ফিরে আসবে। রামরাজ্য বলতে কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করা নয়। রামরাজ্য কথার অর্থ হলো সৎ, ধার্মিক, দয়ালু, বিনয়ী, চরিত্রবান ও অন্যায় অত্যাচারের ক্ষেত্রে ও সত্যকে রক্ষা করার জন্য খুব কঠোর ব্যক্তির হাতে প্রতিবাদী ও ধর্মের কলম তুলে দিতে হবে। যার বা যাদের চিন্তাভাবনা যুগ যুগ ধরে বিশ্ববাসীর কল্যাণ হবে, বিশ্ববাসী সুখে শান্তিতে ঘুমাবেন ও জীবনযাপন করবেন। এই পৃথিবীতে যাগ বড় নয়, যজ্ঞ বড়, ধ্যান বড় নয়, ধ্যানের সঙ্গে সঠিক ধারণা বড়, ধর্ম বড় নয়, ধর্মকে মাথায় রেখে সৎকর্ম বড়, মানুষ বড় নয়, তার মনুষ্যত্ব বড়, বিবেক বড় নয়, বিবেক বড় নয়। রূপ বড় নয়, গুণ বড়, বিদ্যা বড় নয়, বিদ্যাকে মাথায় রেখে বুদ্ধি বড়, অহংকার বড় নয়, বিনয় ও নম্রতা বড়। এই পৃথিবী ধ্বংসের মূল কারণ হলো অহংকার। অহংকার বড় নয়, ধৈর্য বড়।